তুমি একজনকে ভালোবাসো, সে তোমাকে হয়তো নাও ভালোবাসতে পারে, বা তখন তার মনে হয়েছে যে না এই রিলেশনশিপটা ঠিক না, তাই জন্য সে চলে গেছিল। কিন্তু যেই মানুষটা তোমাকে ডিসরেসপেক্ট করছে, তোমার ভালোবাসা বুঝতে পারছে না, তোমাকে ভ্যালিউ দিচ্ছে না, এই মানুষটা পরবর্তীকালে গিয়েও মানে এখন যদিও ফিরে আসে, ও কিন্তু আবারও ওই একই জিনিস করবে, এটা চেঞ্জ হবে না, বিকজ ও তোমাকে সেইভাবে ভালোবাসেনি। এখন সে বলছে যে আমার ভুল হয়ে গেছে, বুঝে নিও এই মানুষটা আবারও এরকম করবে। তুমি এই মানুষের সাথে খুশি থাকতে পারবে না। ইগো, অহংকার আর সেলফ রেসপেক্ট, আমার সম্মান, আমার আত্মসম্মানের মাঝখানে একটা সরু লাইন আছে। আমি কোনো ইগো রাখছি না, আমি কোনো অহংকার করছি না, কিন্তু আমি নিজের সেলফ রেসপেক্টটাকে মেনটেন করবো, নিজের সেলফ রেসপেক্টটাকে আমি বাঁচাবো। সেলফ রেসপেক্টটাকে নিজের বেঁচে দিও না, তুমি কখনোই খুশি থাকবে না। যে মানুষটা তোমাকে ইনসাল্ট করে, অবহেলা করে, ডিসরেসপেক্ট করে ছেড়ে দিয়ে চলে গেছিল, সেই মানুষটা আবার তোমার লাইফে ফিরে আসতে চাইছে। এখন সে বলছে যে ওর রিয়েলাইজ হয়েছে, ওর খারাপ লেগেছে, আর ও বুঝতে পেরেছে অনেক কিছু, তাই সে তোমার লাইফে ফিরে আসতে চাইছে। এমন পরিস্থিতিতে তোমার কি করা উচিত? তোমার কি মানুষটাকে অ্যাকসেপ্ট করা উচিত? এটা হলো আজকের বিষয়। আর এই বিষয় নিয়ে তোমরা অনেকজন আমাকে প্রশ্ন করেছিলে, তাই আজকে আমি ভাবলাম যে এটার একটা উত্তর দেওয়া উচিত আমার। তো আজকে এই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সম্বন্ধে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। আর ভিডিওটাকে এন্ড অবধি দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা নিজের প্রশ্নের উত্তরটা পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, সত্যি কথা কি জানো তো, যখন তুমি একটা দেয়ালের মধ্যে একটা বড় পেরেক হাতুড়ি দিয়ে জোরে জোরে মেরে ঠুকবে, পেরেকটা অনেক ভেতরে চলে যাবে, আশেপাশের দেয়ালটাকে একটুখানি ক্র্যাক করে দেবে। এবার তুমি যখন এই পেরেকটাকে বার করবে না, বার করার পর ওটাকে রং করে দিলেও ওই যে ক্র্যাকটা থাকে, ওই ক্র্যাকটা কোথাও না কোথাও থেকে যায়। ক্র্যাকটা হালকা হলেও থেকে যায়, ওটা সম্পূর্ণভাবে যায় না। ব্যাপারটা হচ্ছে যে অনেক কিছুই ডিপেন্ড করে যে একটা মানুষ তোমাকে ছেড়ে কেন গেছিল, কিভাবে গেছিল, এগুলো খুব ম্যাটার করে। আমি একটা রিলেশনশিপে ছিলাম, আর তারপরে সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। সে যেতেই পারে, হয়তো তার অনেক কিছু মনে হয়েছে, বা তার হয়তো মনে হয়েছে যে ভবিষ্যতে আমাদের রিলেশনশিপ টিকবে না, চলবে না, ক্যারিয়ারের চাপ ছিল, টাকা পয়সার ব্যাপার, মা বাবা হয়তো মানবে না, অনেক কিছুই আমি রিয়েলাইজ করেছি। তার ফলে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেটা একটা আলাদা ব্যাপার, সেটা হতে পারে। আমরা অনেক সার্কামস্ট্যান্সেসে, অনেক পরিস্থিতিতেই একটা রিলেশনশিপ থেকে আমরা ব্যাক আউট করি, একটা রিলেশনশিপকে শেষ করে আমরা এগিয়ে যাই, অনেক পরিস্থিতি আসে। কিন্তু আমি সেই পরিস্থিতিগুলোর কথা বলছি না, আমি যেই পার্টিকুলার পরিস্থিতির কথা বলছি সেটা হচ্ছে যে একটা মানুষ এক সময় তোমাকে খুব ডিসরেসপেক্ট করেছে, তোমার ভালোবাসাটাকে অসম্মান করেছে, ডিসরেসপেক্ট করেছে, তোমাকে অবহেলা করেছে, তোমার সাথে বাজে ব্যবহার করেছে, গালিগালোজ করেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, করে দিয়ে তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। তোমার ভালোবাসাটা বোঝেনি, তোমার ভালোবাসাকে ভ্যালিউ দেয়নি, তোমার কথাবার্তাকে ভ্যালিউ দেয়নি, তোমাকে ভ্যালিউ দেয়নি। এরকম একটা মানুষ আবার তোমার লাইফে এখন ফিরে আসতে চাইছে, এইটা বলে যে ওর ভুল হয়ে গেছে, ও বুঝতে পারেনি, তাই ও ফিরে আসছে। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এরকম মানুষকে আমার কি আবার চান্স দেওয়া উচিত, দেখো, আমি যদি এখানে তোমাকে বলি যে তুমি চান্স দিও না, তাহলেও তুমি ওকে চান্স দেবেই। আমাকে কমেন্ট করে জানিও আমি কতটা ঠিক বলছি। আমি যতটা জানি তুমি কিন্তু ওকে আবার চান্স দেবেই। কেন? কেন কি তুমি ওকে এখনো ভালোবাসো। যদি তুমি ওকে এখনো ভালোবাসো, তুমি ওকে বারবার চান্স দেবে। একবার কেন, 10 বার গেলে আবার এলেও তুমি ওকে চান্স দেবে, কেন তুমি ওকে ভালোবাসো, তোমার মনটা মানছে না, তাই না? কিন্তু এখানে তোমাকে দুটো জিনিস বুঝতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে যে একটা মানুষ যে তোমার ভালোবাসাটা বোঝেনি, ঠিক আছে, তুমি একজনকে ভালোবাসো, সে তোমাকে হয়তো নাও ভালোবাসতে পারে, বা
তখন তার মনে হয়েছে যে না এই রিলেশনশিপটা ঠিক না, তাই জন্য সে চলে গেছিল, সে ঠিক আছে। কিন্তু যেই মানুষটা তোমাকে ডিসরেসপেক্ট করছে, তোমার ভালোবাসা বুঝতে পারছে না, তোমাকে ভ্যালু দিচ্ছে না, এই মানুষটা পরবর্তীকালে গিয়েও মানে এখন যদিও ফিরে আসে, ও কিন্তু আবারও ওই একই জিনিস করবে, ও কিন্তু করবে। আমি ভুল হতে পারি, বাট আমার এক্সপিরিয়েন্সে যেটা আমি দেখেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সে কিন্তু আবারও সেই জিনিসটা করবে, এটা চেঞ্জ হবে না, বিকজ ও তোমাকে সেইভাবে ভালোবাসেনি। ভালোবাসলে বা চলো মেনে নিচ্ছি ভালোবাসা চট করে হয়ও না, তোমার ফিলিংস এসেছিল, ওর ফিলিংস আসেনি, হয়তো তোমাকে ওইটাই বলছে আগে আমি সেইভাবে ভাবিনি বাট এখন কিন্তু ভালোবাসা না থাকলেও আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করি না, ডিসরেসপেক্ট করি না, অন্তত বন্ধুত্বটা আমরা রাখি, ব্যবহারটা ভালো রাখি। সেটাও যদি সে না করে থাকে আর এখন সে বলছে সরি যে আমার ভুল হয়ে গেছে, এখন আমি বুঝে নিও এই মানুষটা আবারও এরকম করবে। তুমি এই মানুষের সাথে খুশি থাকতে পারবে না, তুমি এই মানুষটার সাথে খুশি থাকতে পারবে না, এটা তুমি বুঝে নাও। তো আমি তোমাকে এটাই বলবো যে যদি এরকম মানুষ তোমার জীবনে আসে তো এটা বুঝে নিও যে তুমি ওকে হ্যাঁ বললেও ও কিন্তু তোমাকে খুশি রাখতে পারবে না, ও পরবর্তীকালে গিয়ে আবার এটাই করবে। আর সেকেন্ড একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট। আমি সবসময় বলি যে ইগো, অহংকার, এইটা আর সেলফ রেসপেক্ট, আমার সম্মান, আমার আত্মসম্মানের মাঝখানে একটা সরু লাইন আছে। আমি কোনো ইগো রাখছি না, আমি কোনো অহংকার করছি না, কিন্তু আমি নিজের সেলফ রেসপেক্টটাকে মেনটেন করবো, নিজের সেলফ রেসপেক্টটাকে আমি বাঁচাবো। আমারও একটা সেলফ রেসপেক্ট আছে। একটা মানুষ যে আমাকে গালাগালি দিয়ে, আমাকে অবহেলা করে, আমাকে ছোট করে, আমাকে ডিসরেসপেক্ট করে আমাকে ছেড়ে দিয়ে গেছিল, ওই মানুষটাকে আমি আরেকটা চান্স দেব না। হ্যাঁ, ও আমার কাছে এসছে, ও আমাকে সরি বলেছে, আমি তাকে ক্ষমা করে দেব, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু যেটা হারিয়ে গেছে হারিয়ে গেছে, ও একবার আমার ভালোবাসা হারিয়ে ফেলেছে, সেই ভালোবাসা আমি ওকে আর দেব না, এইটা আমি করতে পারবো না। সেলফ রেসপেক্টটাকে নিজের বেঁচে দিও না, তুমি কখনোই খুশি থাকবে না। তুমি যদি নিজেকে সম্মান না করতে পারো তুমি কখনোই খুশি থাকবে না। তাই আমি তো এটাই বলবো যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, সে যদি আবার তোমার লাইফে ফিরে আসতে চায় তাকে অ্যাকসেপ্ট না করাটাই ভালো। বন্ধুত্ব করতে পারো, তাকে ক্ষমা করতে পারো, তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারো, কিন্তু রিলেশনশিপে সেইভাবে ওই লাভ রিলেশনশিপে না যাওয়াটাই বেটার। বাকিটা তোমাদের উপরে, তোমাদের যেটা মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সম্বন্ধকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।